অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে মহান মুক্তিযুদ্ধকে আমাদের দেশে কিছু অসাধু লোক একটা ব্যবসায় পরিণত করেছিল। এটা এমন একটা ব্যবসা ছিল যে মুক্তিযুদ্ধের যদি একটা ভুয়া তারা ডিগ্রি নিতে পারে তো সেক্ষেত্রে তাদের চাকরি হয়ে যেত, নানা রাজনৈতিক দলে তারা পদ পদবি পেত, নানাভাবে তারা ভাতা পেত, নানাভাবে তারা সুবিধা ভোগ করতে পারত। এইসব ব্যক্তিবর্গ তারা একই তো আমাদের মেধাবী যারা আছে তাদেরকে নানাভাবে কোণঠাসা করেছে এবং একইভাবে তারা নানা ধরনের অন্যায়ের সাথে তারা নিজেদেরকে লিপ্ত করেছে। আমরা দেখেছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার অর্ধশত বছর চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আসলে কতজন মুক্তিযোদ্ধা সেটার এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তালিকা এখনো পর্যন্ত নাই। কেন নাই? কারণটা যে তালিকাটা দেওয়া হয় সে তালিকার বিপরীতে এখন প্রায় ৭৯,০০০ ব্যক্তির ব্যাপারে এই অভিযোগ আছে যে তারা আসলে মুক্তিযোদ্ধাই না। এই সংখ্যাটা কিন্তু কম না মাননীয় স্পিকার। ৭৯,০০০ এই সংখ্যাটা যাদের ব্যাপারে অভিযোগ আছে যে তারা মুক্তিযোদ্ধাই না, অথচ তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তারা কিন্তু ভাতা গ্রহণ করছে। এটা অত্যন্ত বড় একটা সংকটের জায়গা তৈরি করছে। এমনকি এই সংকটটা কতটা গভীরে পরিচিত হয়েছিল বাংলাদেশের, যে বাংলাদেশে একটা দল আওয়ামী লীগ তারা তাদের দুঃশাসন, ফেসিবাদ, জুলুম, নিপীড়ন তার বিপরীতে ঢাল হিসেবে এই মুক্তিযুদ্ধকেই তারা ব্যবহার করত। কিছু লোক ব্যক্তিগত পর্যায়ে এটা ব্যবহার করেছে, আওয়ামী লীগ এটা দলগত ভাবে এটা ব্যবহার করেছে। এই কারণে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার এতগুলো বছর পেরিয়ে গেল, আমরা কি মুক্তিযোদ্ধাদের সঠিক একটা পরিসংখ্যান, একটা সঠিক সংজ্ঞায়ন এবং যারা আসলে ভুয়া মুক্তিযোদ্ধা, যাদেরকে অমুক্তিযোদ্ধা বলা হয় ফরমালি, তাদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।